প্রত্যেকটা মেডিকেলে গেছি আমি সহ আমাকে আরো অনেকে আছে, ভাই ব্রাদার আছে, আমার বোনের ভাই ব্রাদার আছে, সবাই মিলে সব মেডিকেলে খুঁজে 8টা-10টা মেডিকেলে খুঁজে আমার কোথাও তার কোনো সন্ধান পাইনি। কাল থেকেই বন্ধু না পেয়ে অবশেষে আমি আবার তার স্কুলে আসছি। স্কুলে আসে এখন কোনো কিছু না পেয়ে কোনো যে জায়গা যায় সে জায়গায় তথ্যকেন্দ্র বন্ধ, এ জায়গা গেলে ও জায়গা বন্ধ, কোনো টিচাররা কথা বলতে চাচ্ছে না। তারপরে যদি কোনো টিচারের কাছ থেকে কথা বলি নাম্বার দিয়ে দিলি ফোন দিলে আর রিসিভ করতেছে না। অবশেষে আমি যে জায়গায় দুর্ঘটনা ঘটছে তার পাশেই নাইকেল গাছের সাথে ওই জায়গায় আমি টুকাই টাকাই তার ব্যাগ আর খাতা পাইছি পুরো অবস্থায়। এই যে এখন আমি এই পাইছি, তাই ছাড়া তার কোনো কিছু আমি পাইনি। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমরা যে অবস্থায় পাই, যে রকমের পাই, জীবিত অথবা মৃত যাই পাই, আমরা তার শেষ স্মৃতিটুকু পাতে চাই। যেভাবে পারেন আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা একটু প্রচার করে দেন যাতে আমরা তার সন্ধানটা পাই। অন্তত তখন ইমোশনতে বেশি মানে বাঁচানোটা প্রয়োজন ছিল, এই জন্য বুকের উপর পাথর রেখে কাজটা করতেছিলাম। একটা ফায়ার সার্ভিসের যখন একটা বাচ্চার বুকে পানি দিয়েছিল, ওই বাচ্চার পুরো বডির প্রায় 50 থেকে 60% পুড়ে গেছিল। বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল, আমি বমি করতেছি আর ওকে নিয়ে হাঁটতেছিলাম। পরে তার মধ্যে টেম্পারেচার 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। দেওয়ালের মধ্যে যা হাতটা একটু লেগেছিল, হাতের চামড়া লেগে গেছে। মানে দেওয়ালের টেম্পারেচার এত বেশি যে দেওয়ালের মধ্যে পানি ঢালতেছিল, পানি বাষ্পে উড়ে যেতেছিল। ডেড বডিগুলো দেখার মতো ছিল না, ডেড বডিগুলো পুড়ে একদম একটা সরিটোসে একদম একটা মন্ডের মতো পরিণত হয়ে গেছিল। মানে কি বলবো, ওটা মানে মাথা, বাচ্চাদের মাথা তো এমনি একটু হালকা এত টেম্পারেচারের মধ্যে মাথা গলে একদম ছাই হয়ে গেছে। যে ক্লাসগুলোর মধ্যে আগুন লেগেছিল, একটা জায়গার মধ্যে সামান্য পরিমাণ রক্ত ছিল না, রক্ত পর্যন্ত পুড়ে কালো হয়ে গেছে। আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব, আমাদেরকে বিশ্বাস রাখেন। আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে, আমাদের ভালোবাসা জানাতে আমরা এখানে ছুটে এসেছি। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব।